সুপ্ত স্বৈরাচারের কিন্তু আবার নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বিএনপি রাজনীতি করবেন, ভালোবাসবেন, তো এই অপকর্মের সাথে আপনারা জড়িত থাকতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রত্যেকটি নেতা কর্মী কিন্তু জেল জুলুম এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হয়েছে। বিগত 5ই আগস্টের পরবর্তীতে যারা সুদীর্ঘ সময় এই দল করে জিয়ার আদর্শের সৈনিকেরা, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা যারা দলটা করেছে, তারা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। কিন্তু দিন শেষে যারাই নিষ্ক্রিয় ছিল, যারা বিগত 15টি বৎসর সরকারের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করেছে, তারা কিন্তু আবার নতুন করে নতুন উদ্যমে তাদের নতুন শক্তিতে তারা কিন্তু দখল বাণিজ্য, চাঁদা বাণিজ্য এগুলোর সাথে জড়িত হচ্ছে। কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা করে, তারা কখনো এই লুটতরাজ, সন্ত্রাসী, চাঁদাবাদীর সাথে জড়িত হতে পারে না। বিগত দিনগুলোতে আমরা যারা রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, আমাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে, শারীরিকভাবে অনেকে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। তারা এই বিগত 15টি বৎসর যারা রাজপথে ছিল, সেই নেতাকর্মীরা কিন্তু এখন শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু যারা 15টি বৎসর সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে ব্যবসা বাণিজ্য করেছে, সামাজিক ভাবে ক্ষমতার অধিকারী হয়েছে, তারা কিন্তু পূর্ণ শক্তি নিয়ে, তাদের তো ভাই শক্তি কমেনি, 15টি বৎসর তারা তো খেয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে রুষ্টপুষ্ট হয়েছে। তারা কিন্তু এখন বিশাল শক্তি নিয়ে এই তৃণমূলের যারা বিগত 15টি বৎসর রাজপথে লড়াই সংগ্রাম করেছিল, তাদের কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারা কিন্তু দলের দুর্নাম করতে এখন ব্যস্ত। কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেকটি সৈনিক এই সন্ত্রাসী, চাঁদাবাজি যারাই আসছেন রাজনীতিতে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিএনপি রাজনীতি করবেন, ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু এই অপকর্মের সাথে আপনারা জড়িত থাকতে পারবেন না। এটা দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা। আমি আরেকটি কথা বলতে চাই, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে। এই নির্বাচনে দলীয় নমিনেশন যে পাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগরের প্রত্যেকটি নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তার জন্য কাজ করব। কিভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব, এটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু আমি এখন লক্ষ্য করছি অনেক নেতারা আছে যারা এই যে বিগত 15 বছর রাজপথে ছিল না, তারা এখন নেতাদের আশেপাশে থেকে নেতাদেরকে তেল দেওয়ার, মানে তেলের মূল্যটা এত কমে গেছে, এখন এই তেল দেওয়ার রাজনীতিটা শুরু হয়েছে তাদের সামনে। এখন আমরা যখন বিগত 15টি বছর কারা রাজপথে ছিল আমরা জানি, এই জন্য যদি এই রাজপথে যারা ছিল সেই সব লোকগুলার সম্পর্কে যখন নেগেটিভ বক্তব্য আসে, এগুলা কিন্তু তৃণমূলের নেতৃবৃন্দকে এটি গায়ে লাগে। আমরা চাবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনায়ক তারেক রহমান যাকেই নমিনেশন দিবে তার পক্ষে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। কোনো কাদা ছুরাছুরি করব না, কারণ কাদা ছুরাছুরি করলে, নোংরামি করলে এগুলো আমাদের এখন কিন্তু রাজনীতি যে বিগত স্বৈরাচারের কিন্তু পতন হয়েছে, কিন্তু সুপ্ত স্বৈরাচারের কিন্তু আবার নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য আমরা সকলে জানি নিজেদের ভিতরে বিভেদ, কাদা ছুরাছুরি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির ধানের শীষের প্রতীককে কিভাবে বিজয়ী করতে পারি সেই অনুযায়ী আমরা সকলে মিলে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করি।